মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন ঠিক কতদিন নাগাদ জ্বলবে তা প্রায় অজানা। মিসাইল, ড্রোন আর আগুনের কালো ধোঁয়ায় এই অঞ্চলের আকাশ যেন থমকে আছে। এমন অবস্থায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে কিভাবে শেষ হবে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরায়েল জানায়, একটি টেলিফোনের সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই যুদ্ধের সমাপ্তি হবে একটি পারস্পরিক সিদ্ধান্ত। এই বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়ে তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার মনে হয় না এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে। যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থান থেকে কাজ করছে তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করতে যাচ্ছিল, এখন দেখুন তাদেরই ধ্বংস করা হচ্ছে। সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, নেতানিয়াহু একজন ভালো যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আমরা একসঙ্গে কাজ করছি। যদি আমি আর তিনি না থাকতাম তাহলে আজ ইসরায়েল থাকতো না। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন, দেখা যাক কি হয়। তবে আগেই জানিয়েছিলেন, খামেনির ছেলেকে ইরানের সর্বোচ্চ নেতা বানানো হলে মানবেন না তিনি। এমন অবস্থায় মোস্তফার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঠিক কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়।